বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ নুরুল আলম, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, শহীদ নুরুল হোসেন ডিগ্রি কলেজ, কাশীনাথপুর, পাবনা। শহীদ নুরুল হোসেন ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি ছাত্রছাত্রীবৃন্দ তোমরা সবাই ভালো আছো। আমি বিগত 3টি ক্লাসে তোমাদের যা পড়িয়েছি তা হলো, প্রথম দিন পড়াইছি অবচয় ধার্যের বিবেচ্য বিষয়সমূহ, দ্বিতীয় দিন পড়িয়েছি অবচয় ধার্যের পদ্ধতি, এবং আমি তৃতীয় ক্লাসে তোমাদের নিয়েছি কিভাবে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করা হয়, জাবেদা দাখিলা করা হয় এবং বিভিন্ন খতিয়ান প্রস্তুত করা হয়। আমি তোমাদের আজকে কর্মহ্রাসমান জের পদ্ধতিতে কিভাবে অবচয় ধার্য করা হয়, অবচয়ের হার নির্ণয় করা হয় এবং জাবেদা দাখিলা করা হয় এবং খতিয়ান প্রস্তুত করা হয়। আমি বোর্ডে তোমাদের জন্য একটি সমস্যা লিখে রেখেছি। সমস্যাটি আমি এখন পড়ে শোনাচ্ছি, প্রয়োজনবশত তোমরা খাতায় তুলে রাখতে পারো। আমি পড়ছি। আবির এন্টারপ্রাইজ 2017 সালের 1 জানুয়ারি তারিখে 3,75,000 টাকা মূল্যের একটি মেশিন ক্রয় করে, যার পরিবহন খরচ 10,000 টাকা ও সংস্থাপন ব্যয় 15,000 টাকা। মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল 10 বছর এবং ভগ্নাবশেষ মূল্য 10,000 টাকা। প্রতিষ্ঠানটি প্রতি বছর 31 ডিসেম্বর তারিখে হিসাব বন্ধ করে। কর্মহ্রাসমান জের পদ্ধতিতে 2017 সাল হতে 2019 সাল পর্যন্ত 3 বছরের জন্য তৈরি করতে হবে। আমাদের করণীয়গুলো: অবচয়ের হার নির্ণয় করতে হবে, অবচয়ের পরিমাণ নির্ণয় করতে হবে, অবচয়ের জাবেদা দাখিলা করতে হবে এবং সবশেষে পঞ্জীভূত অবচয় মেশিন হিসাব প্রস্তুত করতে হবে। আমরা জানি অবচয় করতে হলে আমাদের প্রথমত দেখতে হবে অবচয় ধার্যের বিবেচ্য বিষয়সমূহ উক্ত প্রশ্নের মধ্যে কিভাবে উল্লেখিত আছে। আমি বোর্ডে অবচয় ধার্যের বিবেচ্য বিষয়সমূহ বা অবচয় ধার্যের জন্য প্রয়োজনীয় যে জিনিসগুলো তা একে একে করে দেখাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি মেশিনটির ক্রয় মূল্য 3,75,000 টাকা, পরিবহন খরচ 10,000 টাকা, সংস্থাপন ব্যয় 15,000 টাকা, আর মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল 10 বছর, ভগ্নাবশেষ মূল্য 10,000 টাকা। তাহলে প্রথমে আমাদের কিছু খসড়া করে নিতে হবে। খসড়াগুলো আমি বোর্ডে দেখাচ্ছি। যোগ্য মূল্য সমান 3,75,000 টাকা যোগ 10,000 টাকা যোগ 15,000 টাকা। অতএব মেশিনটির অবচয়যোগ্য মূল্য 4 লক্ষ টাকা। করণীয়: ক,
অবচয়ের হার নির্ণয় করতে হলে আমাদের প্রথমত অবচয় হার নির্ণয়ের সূত্রটি মনে রাখতে হবে। অবচয়ের হার নির্ণয়ের সূত্রটি হচ্ছে অবচয়ের হার সমান 100% ডিভাইডেড বাই আনুমানিক আয়ুষ্কাল গুণন 2। উক্ত সমস্যায় 100% আনুমানিক আয়ুষ্কাল ছিল 10 বছর গুণন 2 সমান 20%। আমরা জানি অবচয়ের হার সমান 100% ডিভাইডেড বাই আনুমানিক আয়ুষ্কাল গুণন 2। আমাদের সামনে যে সমস্যা ছিল সেখানে আনুমানিক আয়ুষ্কাল ছিল 10 বছর, তাই 100% ডিভাইডেড বাই 10
আমি এখন খ নম্বর সমস্যার সমাধান করছি। খ নম্বরে চাওয়া আছে অবচয়ের পরিমাণ নির্ণয় করুন। অবচয়ের পরিমাণ নির্ণয় করতে হলে আমাদেরকে এভাবে করতে হবে, আমি তা এখন বোর্ডে দেখাচ্ছি। দুই 2017 সালের অবচয় 4 লক্ষ টাকা গুণন 20%। ক্যালকুলেশন করলে বের হবে 80,000 টাকা। 2018 সালের অবচয় 4 লক্ষ বিয়োগ 80,000 গুণন 20%। 4 লক্ষ থেকে 80,000 বাদ দিলে হয় 3,20,000। 3,20,000 এর 20% কাটলে হয় 64,000 টাকা। 2019 সালের অবচয় 4 লক্ষ বিয়োগ 2017 সালের অবচয় 80,000 বিয়োগ 2018 সালের অবচয় 64,000 গুণন 20%। এটা ক্যালকুলেশন করলে আসে 51,200 টাকা। এখন আমি তোমরা ভালোভাবে তুলে নিতে পারো। এখন আমি অবচয় এর জাবেদা দাখিলা প্রস্তুত করার জন্য একটি খতিয়ান এর ঘর টেনে নেব। দুই 2017 সাল থেকে 2019 সাল পর্যন্ত জাবেদা দাখিলা করার জন্য জাবেদার একটি ছক টেনে নিতে হবে।
ছকটি এরকম: তারিখ, হিসাবের নাম ও ব্যাখ্যা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। 2017 সালের প্রথমেই আমরা অবশ্য মেশিন ক্রয় করেছি, অতএব মেশিন ক্রয়ের জাবেদাটি আমাকে লিখে নিতে হবে। মেশিন ক্রয় করছিলাম কত টাকা দিয়ে? 4 লক্ষ টাকা দিয়ে। মেশিন ডেবিট, নগদান, ক্রেডিট 4 লক্ষ। যেহেতু মেশিনটি 4 লক্ষ টাকা দিয়ে নগদে ক্রয় করা হয়েছিল, অবচয়ের জাবেদা হবে ডিশে 31, অবচয় খরচ ডেবিট, পুঞ্জীভূত অবচয় মেশিন ক্রেডিট। সালের অবচয় লিপিবদ্ধ করা হলো। 2017 সালে অবচয়ের পরিমাণ ছিল 80,000 টাকা। এরপরের জাবেদা হবে অবচয় খরচকে আয় সারাংশে স্থানান্তরিত করার জাবেদা। অবচয়ের জাবেদা আমরা বোর্ডে দুটি দেখতে পাচ্ছি। একটি হলো অবচয় খরচ ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট, 80,000 টাকা ডেবিট, 80,000 টাকা ক্রেডিট। অপরটি হলো আয় সারাংশ ডেবিট, অবচয় খরচ ক্রেডিট, অবচয় খরচকে আয় সারাংশে স্থানান্তরিত করা যাবে। আমরা প্রথম বছরে অবচয়ের পরিমাণ পেয়েছিলাম 80,000 টাকা, তাই এখানে অবচয়ের জাবেদায় আমরা টাকার পরিমাণ লিখেছি 80,000 টাকা। এখন আমরা পর্যায়ক্রমে 2018 সাল এবং 2019 সাল দেখাবো। বোর্ডে জায়গার সংকলন না হয় আমি মুছে মুছে দেখাচ্ছি, কিন্তু তোমাদের খাতায় তোমরা পরপর 17 সাল, 18 সাল এবং 19 সাল এই হিসাবে লিখে নিতে হবে। দুই সালে অবচয়ের জাবেদা ঠিকই থাকবে, কিন্তু অবচয়ের পরিমাণ যেহেতু 2018 সালে ছিল 63,000 টাকা এবং কর্মহ্রাসমান জের পদ্ধতিতে আমরা জানি যে অবচয়ের পরিমাণ প্রতি বছর ক্রমে ক্রমে হ্রাস পাইতে থাকে, তাই 2018 সালের অবচয়ের পরিমাণ ছিল 64,000 টাকা। আমরা জাবেদা দুটি এভাবে লিখে নেব। তাহলে 2018 সালের অবচয়ের জাবেদা দুইটি হচ্ছে 2018 সাল ডিসেম্বর বা ডিসে 31, অবচয় খরচ ডেবিট 64,000 টাকা, পুঞ্জীভূত অবচয় মেশিন 64,000 টাকা 2018 সালের অবচয় লিপিবদ্ধ করা হলো। এবং
অবচয় খরচকে আয় সারাংশে স্থানান্তরিত করার জন্য আবার আমাদের পুনরায় জাবেদা লিখতে হবে। আয় সারাংশ ডেবিট, অবচয় খরচ ক্রেডিট। এখানে ব্যাখ্যা হিসাবে লিখতে হবে অবচয় খরচকে আয় সারাংশে স্থানান্তরিত করা হলো। এরপরে আমি 2019 সালের জাবেদা লিখছি। শুধুমাত্র জাবেদা লেখা একই থাকবে, টাকার পরিমাণ কমে যাবে, বা 2019 সালের অবচয়ের পরিমাণ দ্বারা আমাদের জাবেদা করতে হবে। $51,200, 51,200। আয় সারাংশ 51,200, 51,200। 2019 সালে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে আমরা অবচয়ের পরিমাণ পেয়েছিলাম 51,200, তাই আমরা অবচয়ের জাবেদা দুটি এভাবে লিখতে পারি। আয় সারাংশ অবচয় খরচ ডেবিট 51,200, পঞ্জীভূত অবচয় মেশিন ক্রেডিট 51,200। অবচয় খরচকে আয় সারাংশে স্থানান্তরিত করার জাবেদাটি হবে আয় সারাংশ ডেবিট, অবচয় খরচ ক্রেডিট। ডেবিটে টাকা হবে 51,200, ক্রেডিটে টাকা হবে 51,200। এখন কিভাবে পুঞ্জীভূত অবচয় হিসাব প্রস্তুত করতে হয় সেটি আমি বোর্ডে দেখাচ্ছি, তোমরা ভালোভাবে দেখে নিবে। আবির এন্টারপ্রাইজ পুঞ্জীভূত অবচয় মেশিন হিসাব। পুঞ্জীভূত অবচয় মেশিন। আমাকে একটা খতিয়ানের ঘর টেনে নিতে হবে। আমরা এখন পুঞ্জীভূত অবস্থায় মেশিন হিসাব প্রস্তুত করছি। আমরা প্রথমত 2017 সালে যে জাবেদাগুলো করেছিলাম সেখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো তিনটি জাবেদার মধ্যে শুধুমাত্র একটি জায়গায় পুঞ্জীভূত অবচয় মেশিন হিসাব ক্রেডিট ছিল। সেটি হলো এরকম ছিল: অবচয় খরচ ডেবিট, পুঞ্জীভূত অবচয় মেশিন হিসাব ক্রেডিট। তাহলে যেহেতু পুঞ্জীভূত মেশিন হিসাব ক্রেডিট ছিল, তাহলে আমরা খতিয়ানের ক্রেডিট পাশে লিখতে পারি 2017 সাল 20/31 অবচয়
খরচ ৮০,০০০। এই সালে আর কোনো অপচয়ের পরিমাণ ছিল না, পুঞ্জীভূত অপচয়ের পরিমাণ ছিল না, বিধায় আমরা এটাকে ক্লোজ করে দিতে পারি। ব্যালেন্স সিডি ৮০,০০০। ২০১৭ সালের ব্যালেন্স সিডিকে আমরা ২০১৮ সালে ব্যালেন্স বিডি আকারে লিখতে পারি। এবং ২০১৮ সালে অনুরূপভাবে আমরা লিখতে পারি যে পরিমাণ অপচয় নির্ণয় করেছিলাম তার হিসাব দিয়ে আমরা লিখতে পারি ২০-৩১ অপচয় খরচ ৬৪,০০০ যোগফল $১,৪৪,০০০। আমরা অনুরূপভাবে এদিকে এইভাবে হিসাবটি বন্ধ করতে পারি। ১,৪৪,০০০ ২০১৮ সাল ২০-৩১ ব্যালেন্স সিডি ১,৪৪,০০০ টাকা। আমরা ২০১৮ সালের ব্যালেন্সকে ২০১৯ সালে ব্যালেন্স বিডি আকারে লিখতে পারি। ২০১৯ জানুয়ারি ১ ব্যালেন্স বিডি ১,৪৪,০০০ টাকা। ২০১৯ সালে আমরা অপচয়ের পরিমাণ নির্ণয় করেছিলাম ৫১,২০০। অর্থাৎ আমরা লিখতে পারি অপচয় খরচ ৫১,২০০। আমরা এভাবে বন্ধ করে দিতে পারি। যোগফল ১,৯৫,০০০ টাকা। আমরা এদিকেও নিয়ে আসতে পারি ১,৯৫,২০০ টাকা। ২০১৯ সাল ২০-৩১ ব্যালেন্স সিডি ১,৯৫,২০০ টাকা। আমি পুনরায় তোমাদের পুঞ্জীভূত অপচয় হিসাব কিভাবে প্রস্তুত করা হয় সেটি দেখাচ্ছি। সেটি এরকম, আমাকে পুঞ্জীভূত অপচয় হিসাব প্রস্তুত করার জন্য প্রথমে একটি খতিয়ানের ঘর টেনে নিতে হবে। খতিয়ানের ঘর টেনে নিয়ে ২০১৭ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত যেখানে যেখানে জাবেদা পুঞ্জীভূত অপচয় খরচ হিসাবটি লিপিবদ্ধ করা হয়েছে ওই সকল জাবেদাকে আমি সাল অনুসারে খতিয়ানে পোস্টিং দিব। ২০১৭ সালের জাবেদাগুলোর দিকে আমরা যদি লক্ষ্য করি তাহলে প্রথম একটি জাবেদা ছিল অপচয় খরচ ডেবিট, পুঞ্জীভূত অপচয় ক্রেডিট। সেটি আমি ২০১৭ সালের খতিয়ানে পোস্টিং দিয়েছি ক্রেডিট পাশে, কারণ পুঞ্জীভূত অপচয় হিসাব মেশিন ক্রেডিট পাশে ছিল, তাই আমি ক্রেডিট দিকে লিখেছি ডিসেম্বর ৩১ অপচয় খরচ ৮০,০০০। যেহেতু ২০১৭ সালে পুঞ্জীভূত অপচয় মেশিন হিসাব খতিয়ানের মধ্যে অন্য কোথাও জাবেদার মধ্যে অন্য কোথাও ছিল না, তাই আমি ২০১৭ সাল খতিয়ানের নিয়ম অনুযায়ী সেটাকে ক্লোজ করতেছি। যোগফল ৮০,০০০, যোগফল ৮০,০০০,
এখন ব্যালেন্স করলে হয় ব্যালেন্স সিডি 80,000। 2017 সাল থেকে 2018 সালে ব্যালেন্স সিডিকে ব্যালেন্স বিডি আকারে নিয়ে আসতে হবে 80,000। এবং 2018 সালেও আমরা দেখতে পাবো যে পুঞ্জীভূত অবচয় মেশিন হিসাব একটি জায়গায় আছে, সেটি আমরা আবার 2018 সালে পোস্টিং দিয়েছি এবং তার টাকার পরিমাণ ছিল 64,000। যোগফল 1,44,000, 1,44,000, ব্যালেন্স সিডি দাঁড়িয়েছে 1,44,000। তাহলে ব্যালেন্স সিডি 2019 সালে আমরা সেটাকে আবার পুনরায় নিয়ে আসতেছি যে 1,44,000 এবং 2019 সালে অবচয়ের পরিমাণের যে জাবেদা ছিল সেটি ছিল 51,200। সেই 51,200 পোস্টিং দিয়ে আমরা যোগ করে ক্লোজ করছি। একদিকে যোগফল হচ্ছে 1,95,200, 1,95,200, অপরদিকে যোগফল ব্যালেন্স সিডি দেখানো হয়েছে বা আমরা দেখতে পাচ্ছি 1,95,200। এখানে লক্ষণীয় যে কর্মহ্রাসমান জের পদ্ধতিতে প্রতি বছর অবচয়ের পরিমাণ কমে কমে কমতে থাকে। আমরা কোটিয়ানটির দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি 2017 সালে অবচয়ের পরিমাণ ছিল 80,000, 2018 সালে অবচয়ের পরিমাণ ছিল 64,000, 2019 সালে অবচয়ের পরিমাণ ছিল 51,000। কর্মহ্রাসমান জের পদ্ধতিতে প্রতি বছরে অবচয়ের পরিমাণ সমান হয়েছে। এখন আমি অবচয় থেকে তোমাদের দুইটি অঙ্ক এবং বর্ণনামূলক দুটি ক্লাস নিয়েছি এবং অবচয় অধ্যায়টি আমি এখানেই শেষ করছি। পরবর্তীতে আমি তোমাদের অন্য কোনো অধ্যায় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।